বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল রান্না করব। ইলিশ মাছটা কিন্তু বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে। এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে মরিচ আর জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কিছু পানি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষাই নিব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারির টেস্টটা আমার কাছে কেন জানি ভালো লাগে। আপনারা একবার হলো এভাবে একটু সময় নিয়ে মশলাটা কষায় রান্না করার চেষ্টা করবেন, দেখবেন তরকারিটা খেতে খুবই মজা লাগে। আমি এখানে যেই মাছগুলো পরিষ্কার করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিব একে একে। ইলিশ মাছটা ছোট হোক বড় হোক আমি একটু কষাই রান্না করি। আমি খুব একটা ভাজি না, ভাজলে আমার কাছে মাছের টেস্টটা ভালো পায় না। এভাবে কষাই রান্না করলে আমার কাছে কেন জানি বেশি মজা লাগে। আমি মাছটা মশলার সাথে বেশ ভালোভাবে কষায়ে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এই মাছটা আলাদাভাবে করে উঠাই রাখবো। ইলিশ মাছ যখন মশলার সাথে কষাবো মাছটা আস্তে নাড়তে হবে, তা না ছাড়া ভেঙে যেতে পারে। সামান্য একটু পানি দিয়ে মাছটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মাছটা একে একে তুলে নিব। মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি মাছগুলো একইভাবে সুন্দর করে তুলে আলাদা করে রেখে দিব। আর যেই মশলাটা আছে ওই মশলার মধ্যে আমি বেগুন আলু আগে থেকে কেটে পরিষ্কার করে রাখছিলাম ওইটা দিয়ে কষাতে থাকবো। কেউ যদি চায় বেগুন আর আলুটা আলাদাভাবে ভেজে নেবে তাহলেই ভালো হয়। তাহলে আপনি আলুটা আলাদাভাবে ভেজে নেবেন আর বেগুনটা আলাদাভাবে ভেজে নেবেন। তারপরে এই কষানো মশলার মধ্যে ওই আলু বেগুন দিয়ে ভালোভাবে কষাই নিতে হবে। বেগুনটা আমি আলাদাভাবে ভাজি নাই এই জন্য, কারণ বেগুন ভাজলে একদমই নরম হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে আর ভেজে এরকম করে কষাতে গেলে তখন বেগুন কেমন যেন এড়ে এড়ে যাবে, বেগুন ছেড়ে দিবে এক কথা। কিন্তু আলুটা চাইলেও ভেজে নিতে পারেন। আমি একটু পানি দিয়ে এখন আমি এই মশলাটার সাথে বেশ ভালোভাবে বেগুন আর আলু কষাবো, তাহলে বেগুনটাও একটু আস্ত থাকবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এর মাঝে কয়েকবার আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে তারপরে তরকারিটা আমি কষাই নিচ্ছি। তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি আমার পরিমাণ মতন পানিটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, আবার খুব বেশি পাতলাও করব না, আমার পরিমাণ মতন যেটুকুন আমি সেই রকম করে দিয়ে দিই। ঝোলটা একটু ফুটে আসলে তারপরে আমি যেই মাছগুলো কষাই রাখছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে তারপরে আমি এখানে ঝোলের মধ্যে দেওয়ার জন্য একটা ফোড়ন আগে থেকেই ভেজে রাখছিলাম সেটা বেটে দিয়ে দিবে। এখানে ফোড়নটা আছে পেঁয়াজ আর জিরা। পেঁয়াজটা আমি ব্রেস্তা মতন ভেজে তারপরে জিরাটা দিয়ে ভেজে বেটে তারপরে আমি যখন তরকারিটা নামাবো তার একটু আগে দিয়ে নেড়ে চেড়ে নামালেই কিন্তু বেশ ভালো একটা টেস্ট আসে তরকারিতে।